ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়া ও চীন এই হামলাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানকেই দায়ী করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক করে বলছে, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে অস্থিতিশীল হয়ে উঠতে পারে পুরো অঞ্চল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নতুন করে হুমকি বলে সতর্ক করছে বিভিন্ন দেশ ও সংস্থা। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে পুনরায় সংলাপে বসার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও। নিজ দেশে হামলার পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরব। অন্যদিকে তুরস্ক বলছে, উত্তেজনার সূচনা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মাধ্যমে। কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ভারত, পাকিস্তান ও চীন। এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া, আর ইরানকেই পরিস্থিতির জন্য দায়ী করেছে ইউক্রেন। ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলছে নরওয়ে। অন্যদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব সংঘাতকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। বেসামরিকদের সুরক্ষার উপর জোর দিয়েছেন ইউরোপীয় কমিশন প্রধান এবং ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট। একই সুরে কথা বলেছেন রেড ক্রস। সংস্থাটির প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, যার ভয়াবহ প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। বিশ্ব বিভক্ত হলেও একটি বিষয়ে প্রায় সবাই একমত, এই সংঘাত আরও বিস্তৃত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়বে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।